হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে দেখো 4th দিন। তো আজকে আমরা এখন এরপরই রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এবার সারাদিন সারা রাত গাড়িতে, তো 4 তারিখ পৌঁছবো। তো এই তো ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হবো, ওই চাটা খাবো, তারপর বেরিয়ে পড়বো। তো চলো পরে দেখাচ্ছি। আবার কথা বন্ধ করে দিবি? বিস্কুট নাও বাবা। আবার কথা খুলে দিলে? কথা খুলে দিলে তো? কথা খুলে দিয়েছে? কথা খুলে দিয়েছে? পাপা পরে বাথরুম যাবো বলে বুঝেছো তো, বসেছিলাম, দেখি কি সবাই ঘুমিয়ে পড়েছে। ওই ঘর থেকেও নাক ডাকার গাগা আওয়াজ পাচ্ছি, তুমিও ঘুমিয়ে পড়েছো। আগে বাগামো শুয়ে পড়লে, তারপরে আমি বললাম তোমার মধ্যে বাথরুমটা পাইনি না সবাই তুমি ডাকো, চোখ বন্ধ করেছিলে। তারপর কথা বন্ধ হচ্ছে না তোমার তো? আরেকবার কর দেখি। খুলে দিবি? হ্যাঁ ইও চাবো, এসব মন্ত্র তুমি জানো না। তারপর পাশে আজকে তোমার শুয়েছি এরকম করে, পা টান করে, এইখানটা এমন টান ধরেছে দুটো পাতেই, মানে পা সোজা করতে পারছি না। জল কম খাওয়া হচ্ছে, জল কম খাওয়া হয়েছে বলেই হচ্ছে, এমনি জল কম খাই। সেগুলো সব শুরু করো। একদম সেগুলো তো আছে। ক্লাস হচ্ছে। জিমটা খাবে চাকা আজকে চাটা তো ভালো হয়েছে। জিমে তো ইয়ে নেই না, ব্রেক করো না। ওটা আমাকে তোমাকে করবে। আই উইল বি ইওর ট্রেনার। জিমে এবার খুলে ফেলো। চাটা খেতে দে। এদের জিমটা বেশ ভালো, জানো তো? এই নতুন যে ফ্ল্যাটে দারুণ। ওখানে জিমও আছে, দারুণ জিম। শুধু তাহলে তো অসুবিধা নেই। টাকা নেয় আমার ডিমও আছে, 2000 টাকা করে নেয়। ওই না করলেও সবাইকে দিতে হবে, মেইনটেনেন্স আচ্ছা। এটা। তাহলে যাবে। সময় কোথায়? ওই 11টার সময় আসবে, চেক করে দিচ্ছে এসে, বুঝলে? এই ওই লাস্ট বাথরুমটাতে তুমি গেছি, আমি দাঁড়িয়ে আমি বলছি এত ঠান্ডা, এই বাথরুমে একটা গিজার নেই। যেই সব কমপ্লিট হলো দেখি পেছনে গিজার। বললাম এই তো গিজার, বাবা থাকো, এই গিজারের হ্যাপার থেকে এমনি। মিলনদা নিচে চলে গেছে। তো এখন এত সকালে এতটা ঠান্ডা মনে হচ্ছে না, ঠান্ডা পড়বে। তো ওই দেখ ব্ল্যাক ডগটা দেখ, ওখানে এই চলে এসেছে, দেখেছিস তো? হ্যাঁ, তো এখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে যেখানে মেঘটা জমা হচ্ছে বৃষ্টি পড়ছে। আর রেডি সেডি হয়ে রয়েছি, তো ওয়েদারটা ভীষণই ভালো লাগছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ তাই তো। তারপর হচ্ছে আমরা এই রেডি হয়ে নিচ্ছি, চাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ধীরে সুস্থে বেরিয়ে পড়বো। তো এখান থেকে যে ওপরে আছি আমরা, এখান থেকে নামাটাই হচ্ছে সবচেয়ে ওপরে। আজকে হচ্ছে সারাদিন গাড়িতে হই করতে যাবো। হইয়ের থেকে দেখবো যে বেশি ঘুমোচ্ছি। তো এই তো আমি একটা ডেনিম স্কার্ট আর টপ পরে নিয়েছি, তো এটা হচ্ছে 30 ডিগ্রি হবে। তো কতটা কি বোঝা যাচ্ছে জানি না, এখন ওয়েদার তো অবস্থায়। তো এখানকার গাছগুলো আমার এত পছন্দ হয়েছে যদি কটা নিয়ে যেতে পারতাম ভালো হতো। তো এখানকার ফুলগুলো ভীষণই সুন্দর। তো রাস্তা থেকে প্রচুর গাড়ি আছে। আমরা তো এখানে যেই কটেজটা আছে সেটা একদম উপরে টপ ফ্লোরে আমরা ছিলাম। তো রাত্রে ঘুমটা ভালোই হয়েছে। খাওয়া দাওয়া তো আমাদের ডিনারে আমরা কী করলাম, পরোটা খেয়েছি, ভালো। এই তো এখানে খাওয়ারেরও তো ফেসিলিটি নেই, তো এই চলছে। দেখেছিস ডগগুলো কেমন ঘো ঘো করছে, ওই দেখো পুলিশ। রাতে প্রচুর ঠান্ডা ছিল, তো হাঁটতে বেরিয়েছিলাম। যেই আমরা যখন ঢুকেছি তারপর থেকে তো আরও বেশি হাওয়া স্টার্ট হয়েছিল। তো এখন আমার মেডিসিনগুলো আবার নিতে হবে। তো ওয়েদার এখানে একটু সেকেন্ডে চেঞ্জ হয়, এই রোদ, এই মেঘলা, এই বৃষ্টি। রাস্তা থেকে সেই গাড়ির ভিড় শুরু হয়ে গেছে। দিস ইজ মাই মিরর লুক। তো আমি সেদিন পরেছিলাম হচ্ছে একটা ডেনিম স্কার্ট, ব্ল্যাক কালারের স্কার্ট, তার সঙ্গে একটা ব্ল্যাক কালারের বডি স্যুট। তো বডি স্যুট আমার ভীষণই ভালো লাগে, অ্যান্ড ট্রাভেলের জন্য এটা আমার ভীষণ কমফোর্টেবল মনে হয় এই লুকটা। তো হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়বো, সেজন্য আরেকবার চেক করে নিলাম সব কিছু প্যাক করছে কিনা, আর লাইট টাইটগুলো অফ করছে। এইবার ধীরে সুস্থে বেরিয়ে পড়বো। তো হচ্ছে এখানে খুব ভালো আমরা সময় কাটিয়েছি।
এই বাড়ির আন্টিজিটা কোথায় দেখবে বলে যাই। मैम आंटी जी कहाँ है? आंटी जी, आंटी जी कहाँ है? ओह बाय। और मैं भेज तरफ रिवाज আসো रिवाज एक लाइन का नंबर ওকে ধরে নাও ধরে নাও आज बारिश होगा भाई बारिश होता है এটা ধরে দাও তো যাই একবার তোমার জুতোটা আছে? ব্যাগ আছে, তোমার জুতোটা আছে, হ্যাঁ মাথাও আছে। মনে হচ্ছে যে এবারে বৃষ্টি নেমেই পড়েছে, বড় বড় ফোটা ফোটা বৃষ্টি, ভিজতে ভিজতে গাড়ি ফিরতে হবে। তো আমরা যেখানে ছিলাম তার নিচে ওদের একটা ছোট খাবার দাবারের দোকান মতন ছিল। তো সামনে থেকেই দেখো রেল লাইন, আমি তো বুঝতেই পারিনি এখান থেকে ট্রেন গাড়িগুলো যায়। তো আমাকে বলছে সরে যাও সরে যাও, আমি তো প্রথমে বুঝতে পারিনি। উনি তাড়াতাড়ি এসে আমার ট্রলিটা নিয়ে গেছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে ফার্স্ট টাইম মানে আমি এখানে এসেছি, তো মানে বুঝতে পারিনি যে আর আমাদের আসার আগেও তোমার হচ্ছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য উনি তাড়াতাড়ি গিয়ে আমার ট্রলিটাকে নিয়ে এসেছিলো। তো হচ্ছে এখানে জায়গাটা খুবই সুন্দর, আর ওয়েদারটার তো আর কোনো কথাই নেই। তো ভীষণ ভীষণ আনন্দ করেছি আমরা এই ট্রিপটাতে। তো হচ্ছে তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরোতে বেরোতে সেই দিনের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, ঠান্ডাও ছিল। তো হচ্ছে এইটা হচ্ছে ঘুম স্টেশন ওখানকার। তো হচ্ছে এই স্টেশনটা দেখতে অনেকটাই বড় মনে হয়, আমরা ভিডিওতে দেখেছি। তো কিন্তু স্টেশনটা ভীষণই ছোট। তো আমরা গাড়ি থেকে যেতে যেতে আমি এই ভিডিওটাই নিয়েছি। তো আমরা সোজা তারপর পেরিয়ে গেছি, ঘুরে গেলে আরেকটু আছে, এটা হচ্ছে ঘুম স্টেশন। তো মানে এখানকার জায়গাটা ভীষণই সুন্দর। সেই দিনকে মানে চারিদিক তোমরা দেখতে পাচ্ছ শুধু মেঘ আর মেঘ, মানে আমরা মেঘের ওপর থেকে যাচ্ছি আর ভেতর থেকে যাচ্ছি। তো ভীষণ সুন্দর, ভীষণ এই জায়গাটা। আর সেই দিনটা পুরো একটা স্বপ্নের মতন ছিল, যে মনে হচ্ছে স্বপ্নে মেঘে ভাসছি। তো ভীষণ সুন্দর ছিল। ফেরার দিনও আমরা খুবই আনন্দ করেছি আর খুব ভালো লেগেছে। খালি গায়ে ফুল প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি, আর কি করবো ভর্তি পেট গরম হয়ে গেছে আবার সবাই এখনো রাস্তা কিছু দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা। কিছুটা গাড়ি যদি এদিকে কেটে যায় কিছুটা না, এখন সবই এইদিকেই কেটে যাচ্ছে। আবার সেই জঙ্গল শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে পাইন বন, দেখতেই পাচ্ছ এত সুন্দর ভেতরটা। তাকালে রীতিমতন ভয় করছে, মানে ওখানে কত বছর হয়তো মেঘ মানে আলো ঢোকে না, সূর্যের আলো। তো একদম এক একটা গাছে এই লেয়ারের মোটা শ্যাওলা জমে গেছে, আর পুরো মাথাগুলো গাছের পুরো একদম মেঘে ঢাকা। এতটাই সুন্দর লাগছিল, তোমরা দেখতে পাচ্ছ যতটা পেরেছি ততটা হচ্ছে ভিডিও আমি তুলেছি। আর আমাকে সবাই বলছে তুমি এইখানে না, গাড়ির ওপরে গিয়ে বসো, তাহলে তুমি আরও ভালোভাবে
ভিডিও নিতে পারবে। তো এই রকমভাবে আমাকে সবাই বলছিলাম কি হ্যাঁ আমরা যদি বাইকে আসতে পারতাম তাহলে তো খুব সুন্দরভাবে ক্যামেরায় ক্যাপচার করতে পারতাম। তো দেখতে পাচ্ছ তো পুরো মেঘে, আর আমরা যেতে যেতে ভীষণ আনন্দ করেছি। আর ফেরার দিন সবসময় একটুখানি দুঃখ তো হয় যে বাবা বাড়ি চলে যাচ্ছি। তো এইবার তো আবার হচ্ছে কি বলবো, আর তার সঙ্গে এত সুন্দর মানে হাওয়া চলছিল, মানে আর এই হাওয়াটা একদম ঠান্ডা, এত রিল্যাক্সিং মনে হচ্ছিল বলার মতো না। যাবে উপরে যাবে উপরে পাঠিয়ে দাও। আপনার বনেটা বসে একটা যদি ইয়ে থাকতো যে ছাদে এখন কাটা এখন আসছেও এটা দিয়ে, হ্যাঁ শুধু যাচ্ছে না, আসছেও এটা দিয়ে। ওদিকে প্রচুর কনজাস্টে কিছুটা গাড়ি দিয়ে দিলে কেটে যায়। কিছুটা না, এখন সবই এই থেকেই কেটে যাচ্ছে। নেক্সট হচ্ছে তারপর হচ্ছে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব, তার জন্যই কোনো একটা জায়গা দেখছিল যে কোথায় দাঁড়ানো যায় কোথায় দাঁড়ানো যায়। তো তারপর একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, এসে হচ্ছে আমাদের ওয়াশরুমের কাজগুলো কমপ্লিট করে জাস্ট আমি ক্যামেরাটা অন করে যে ঠিকঠাকই হচ্ছিলাম। তো আমাকে বলছে তোমার ক্যামেরা অন অফ হবে না। তো তারপর হচ্ছে আমরা অর্ডার দিয়ে হচ্ছে বাইরেটা দেখছিলাম। দেখতে পাচ্ছ আমার না ওই রোডের মাঝখানটা গিয়ে একটা ভিডিও অ্যান্ড ফটো তোলার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু এত পরিমাণ গাড়ি যাচ্ছিলো, এত পরিমাণ গাড়ি যাচ্ছিলো কী বলবো। তো আমাকে কিছুতেই যেতে বলে তোমাকে তো এবার ধাক্কা লাগবেই, মানে কোনো রকমভাবে সাইডেও দাঁড়াতে পারছিলাম না। যখন দাঁড়িয়েছিলাম তখন এই মেঘগুলো তারপর আর সরে গেছিলো। কিন্তু এইখানকার জায়গাটা এতটাই সুন্দর কি বলবো, দেখতে পাচ্ছ মানে এইগুলো হচ্ছে ভাবতেই পারিনি আমরা ফেরার দিন এই রকম আমরা ফিল করব বা দেখতে পাবো। তো আমার ভীষণ ভীষণ, কিন্তু এই যে এইখানটা এত গাড়ি যাচ্ছিলো কিছুতেই পারলাম না গো ওখানকার দাঁড়িয়ে। তো আর আমি যে কোনো গাছ দেখছি আর আমি বলছি আমাকে এই গাছটা তুলে দেবে, আমাকে এই গাছটা তুলে দেবে বলে আমি সবার মাথা খারাপ করছি যে আমি তো যেতে পারছি না, আমি এই রোড পার হতেই মানে পারবো না, এত গাড়ি যাচ্ছিলো। তারপর তো কোনো রকম বলে একটা গাছ তুললাম, কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে গাছগুলো পুরো শুকিয়ে গেছে, কারণ এতটাই ঠান্ডা এখানে। তো সেই কারণে আমাদের এখানে ওখানকার গাছ আমাদের এখানে খাওয়াটা খুব মুশকিল। ওই গোল গোল গাছের পাতা হয়তো দেখছি না, এখানে কিন্তু ইসেও নেই কিন্তু। হ্যাঁ ধুতরা গাছটা নেই, কোথায় রাখবো? এইখানটা না, কোথায়? এই তো আমার বিশ্বের পাশে রাখা। এখানটা রাখবো? থাক থাক, হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ থাক। এই জল বের করবে তো? আছে তো জল বেশি কিছু নেই। হ্যাঁ জল সামনে। জল সামনে এই সাইড। আর যাওয়া যাবে না বাবা, রাস্তা পার করে কতবার যাবে? কি দিলেন যেটা না এইটাতেই হয়ে যাবে, আর যাওয়া যাবে না। না না এই দেখো পুরো একদম মেঘে ঢেকে যাচ্ছে। ওই ওই এই রাস্তায় এই যেও না। রাস্তাতে রাস্তাতে যাচ্ছি না আমি, সাইডেই আছি। যেও না কিছু না, দেখছো তো এখানে এই রাস্তাতে রেখে দিয়ে চলে যাবে। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, কোলে থেকে ভয় পেয়ে গেছে গাড়ি পাচ্ছে না। আমার ছবি তুলে দেবা কি গো? এটা ছবি তুলে দে। এই যে আমার ছবি তোলা আমি ভিডিও আছে, কিন্তু মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমি। তো এটা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। একটুখানি আচার দিয়েছে, তার সঙ্গে এই কি রাউন্ড টাইপের পরোটা ছিল, পরোটার প্লেন আলুর তরকারি। তো এটা আমরা অর্ডার করেছিলাম। তো এটা খুব ক্রিস্পি ছিল পরোটাটা, পুরো মুখ ব্যথা হয়ে গেছে খেতে। তো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের হয়ে গেছে। নেক্সট হচ্ছে তারপরে সোজা হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো হচ্ছে লাঞ্চে হচ্ছে আমরা হচ্ছে
অনেকটাই চলে এসেছি। তো মাঝে এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে, কি জায়গাটার নাম আমি বলতে পারবো না কারণ আমার অতটাও চেনা না। তো সেখানে একটা রেস্টুরেন্টে এসেছিলাম। তো দুপুরের লাঞ্চটা করতে করতে তখন হচ্ছে 3টে হয়তো বেজে গেছিলো। তো 3টে বেজে গেছিলো। তো হচ্ছে প্লেন জিরা রাইস অর্ডার করেছিলাম, তার সঙ্গে হচ্ছে চিকেন অর্ডার করেছিলাম আর পনির রুটি, মানে যে যেরকম যেই টাইপের খাবার পছন্দ করে সেগুলোই সব অর্ডার করেছিলাম। তো এই তো খাওয়া দাওয়া করছি, গল্প করছি, এই এই আর ওখানকার কথাই বলছিলাম। তো রীতিমতন প্লেটটা হাতে নিয়ে খাওয়া স্টার্ট করছি, যেটা হচ্ছে আমরা বাড়িতে সবসময় করে থাকি। তো এই মানে খাওয়া দাওয়া করছি আর আমাকে বলছে আর কিছু, এমনকি এটাও আমি শেষ করতে পারবো না। তো খাওয়া দাওয়া করছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর নেক্সট গাড়িতে উঠে পড়ছি। এবার সোজা আবার আমরা যেতে মানে আমাদের যাওয়া শুরু হবে একবারে। নেক্সট হচ্ছে কোথাও হয়তো বিকেলের চা বা সন্ধ্যার চা খেতে হয়তো দাঁড়াবো। এতক্ষণ গাড়িতে বসার পর এই এখন হচ্ছে আমরা হচ্ছে কি পাঞ্জাবি ধাবা, যে পাঞ্জাবি ধাবার এখানে ধাবাতে নেমেছি। তো এখানে চাটা খাবো, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে পা কোমর ব্যথা হয়ে গেছে। আমি গাড়িতে এতটা লং জার্নি কোনোদিনও করিনি, তো সেইখানে ভালো লেগেছে বেশ। তো এইবার হচ্ছে একটুখানি হাত পা ছেড়ে একটা চুপচাপ বসে থাকাটাও একটা কষ্ট। এখন অনেকটা রাস্তা আছে, কটায় পৌঁছাবো মনে হচ্ছে 12:30 হয়তো পৌঁছে যাব। এখনো 200 কিলোমিটার আমাদের যেতে হবে। বাইরেটা ভালোই লাগছে, বেশ দোলনা, এই জায়গাটা খুব সুন্দর। দেখো তোমাদের আমি ব্যাক সাইডে দেখাচ্ছি। আমরা এই ধাবাতে নেমেছিলাম। তো এটা হচ্ছে, এই ধাবাটার নাম এখন ঠিক মনে পড়ছে না। তো ভীষণ সুন্দর, ভেতরটা খুব সুন্দর সাজানো, বাইরেটাও তোমরা হচ্ছে মানে বসে চা খেতে পারবে। এখানে বসার জায়গা আছে, দোলনা আছে, গার্ডেন আছে সামনে। তো এটা রোডের ওপরেই পুরো। তো ভীষণই সুন্দর জায়গাটা। আমি তো বাইরেটা বসিয়েই সময় কাটিয়েছি অনেকটা, কেন এতক্ষণ গাড়িতে বসে থাকতে থাকতে পারছিলাম না, সেজন্য বাইরেই সময় কাটাচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল। তো বাইরেটা আমার ভীষণই ভালো লাগছিল। তো এই দোলনাটায় বসে আমি হচ্ছে কিছু ফটো ক্লিক করছিলাম, তো ভিডিও করছিলাম। তো আমাদের বাড়ি যেতে যেতে আমরা তাও মানে 8টা, চা খেতে আমরা মোটামুটি 8টার পর নেমেছিলাম, 8টা প্রায় বেজে গেছিলো। তারপরে 3-4 ঘন্টা আমরা হচ্ছে আমাদের যেতে হবে। তো হচ্ছে এইখানে অনেকটা সময় কেটেছিলাম, যে এতক্ষণ গাড়িতে আসার পর মানে আমরা সবাই একদম হাঁপিয়ে উঠেছিলাম। তো ওই লাঞ্চ করার পর ওই যে আমাদের গাড়ি স্টার্ট হয়েছে, তারপর মাঝে আমরা কোথাও ব্রেক নিইনি। তো ওই বাইরেটার ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আর হচ্ছে বাইরেটা ঘুরছিলাম আর চারিদিকটা দেখছিলাম। আর চা তো অলওয়েজ আমার একটু লেট হয়, কেন অত গরম চা আমি খেতেও পারি না, সেই জন্য ঠান্ডা সবার চা খাওয়া হয়ে গেছিলো, সবাই আমার জন্য ওয়েট করছিল। তো এই করেই আমাদের কথাবার্তা চলছিল। তো হচ্ছে তোমাদের যদি আমার এই টাইপ ব্লগ ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো অবশ্যই কমেন্ট করে জানবে ভালো লাগলো খারাপ লাগলো। এই লাস্ট পার্টটাই আমার আর বাকি ছিল, তো হয়ে উঠছিল না। তো ডিলিট হওয়ার আগে চেষ্টা করছিলাম যে এটা পোস্ট করতে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো হচ্ছে ফেরার দিন এই তাড়াহুড়ো বাড়িতে যাওয়ার পর আর কোনো টাইপের কিছু মানে করা হয় না। অ্যান্ড তারপরে আমরা 1 ঘন্টা যাওয়ার পর ওই যে বৃষ্টি শুরু হলো, কি বলবো। তো তারপর থেকে খুব ভালো ছিল ওয়েদারটা, এত বৃষ্টি হচ্ছিল কি বলবো। মানে একটা টাইমে আমাদের কিছুক্ষণের জন্য দাঁড়াতে হয়েছিল, গাড়ি চালানো যাচ্ছিল না। তারপর হচ্ছে আমরা যখন কলকাতাতে চলে এসেছি, তো কলকাতা থেকে ভেতরে একটু আমাদের বাড়ি, সেখানে আসতে আমাদের ওখানে প্রচুর হাইওয়েতে একদম জল জমে গেছিলো। তো সেই কারণে আমাদেরও আবার মাঝে দাঁড়াতে হয়েছিল। এই করে বাড়িতে যখন ফিরি পুরো একদম ভিজে ভেতরে যেতে হয়েছিল। তো তারপর আর কোনো কিছুই করা হয়নি। বাড়িতে আসার পর তো কাজের আর শেষ নেই, ঘুরে আসার পর থেকে। তো এই তো ওখানে বসে অনেকটা সময় গেছিলাম। দেখো আমি এখনও চাই খাচ্ছিলাম, চা খেয়ে